So, hey there boys and girls, welcome to another anime event. এই ইভেন্টটা হচ্ছে ধানমন্ডিতে, যেটা করছে হচ্ছে এই বাংলাদেশ। আমি গুলশান থেকে ওইখানে গেছি, আমার ওইখানে যাইতে মনে করো প্রায় 2 ঘন্টার মতো লাগছে। অ্যান্ড ওইখানে যাওয়ার পরে প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অনেক বড় লাইন। ওইখানে যে টিকিট কাটার জন্য অনেক বড় লাইন ধরে আমাদের আসতে হয়েছে, দেন তারপরে আমরা ঢুকতে পারছি। অ্যান্ড অ্যাজ অলওয়েজ প্রত্যেকবারের মতোই এই কনভেনশনের দুই পাশে অ্যানিমে মার্চেন্ডাইজের শপ ছিল অ্যান্ড এক সাইডে ফুডের স্টল ছিল। অ্যান্ড এইবার আমরা জাপানিজ ফুডও দেখতে পারছি। বাই দ্য ওয়ে, এইবার আমি আগে থেকেই ভেবে রাখছিলাম ওইখানে যাওয়ার পরে কিছু একটা কিনবো। তো পরে আমি একটা নারুতো হেডব্যান্ড কিনছি, যেটার দাম ছিল 250 টাকা। অ্যান্ড অ্যাজ অলওয়েজ প্রত্যেকটা মার্চেন্ডাইজের দাম চাহিদার থেকেও একটু বেশি ছিল। অ্যান্ড গাইজ, আর ইউ নো হোয়াট ইজ দ্য কুল থিং অ্যাবাউট অল অফ দিস অ্যানিমে ফেস্টস? তুমি যদি ওইখানে যাও, তোমার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর তুমি ওইখানে পেয়ে যাইতে পারো। ঢাকায় বা ঢাকার বাইরে যতগুলো অ্যানিমে ফেস্ট হয়, এই অ্যানিমে ফেস্টগুলো হচ্ছে এমন একটা জায়গা যেখানে ঢাকা থেকে শুরু করে ঢাকার আশেপাশের যত অ্যানিমে ফ্যান্স আছে সবাই এখানে আসে। সো অ্যানিমে ফ্যানদের মিট করার জন্য সবথেকে বেটার প্লেস হচ্ছে অ্যানিমে ফেস্ট। ওইখানে যাওয়ার পরে অনেকের সাথেই মিট হয়েছে। ছোটবেলা থেকে যার ভিডিও দেখে বড় হয়েছি তার সাথে মিট করতে পারছি, এবং এখন যাদের সাথে মিলে ভিডিও বানাইতেছি তাদের সাথে মিট করতে পারতেছি। অ্যানিমে নিয়ে যে কারোর সাথে আসলে কথা বলা যায় না, বাট এইখানে গেলে আমরা সবার সাথে অ্যানিমে নিয়ে ফ্রিলি কথা বলতে পারতেছি। অ্যান্ড দ্য বেস্ট থিং, কসপ্লেয়ার্স। অ্যানিমে কনে যাওয়ার মূল রিজনই হচ্ছে কসপ্লে দেখা অ্যান্ড মিট আপ করা। সো ওকে, ওইখানে যাওয়ার পরে আমরা যা যা দেখতে পারছি তোমাদের সবকিছু দেখানো ট্রাই করব। তো একদম প্রথমে যে জিনিসটা স্টার্ট হয় সেটা হচ্ছে ওয়াচ পার্টি। ওয়াচ পার্টিতে অ্যানিমের সব থেকে বেস্ট পার্টগুলো আমাদের দেখানো হয়েছে। তো ওয়াচ পার্টি চলতে চলতে অলরেডি আমরা অনেক অ্যানিমে টিউবাররা চলে আসছিলাম। অ্যান্ড তারপরে সবাই আস্তে আস্তে ধীরে ধীরে আসলো, সবার সাথে মিট আপ করলাম, দেখা হইলো। সবথেকে ফান পার্ট এইটাই ছিল যে সবার সাথে মিট আপ করতে পারতেছি। অ্যান্ড তারপরে একটু নিজের কাজেও নামলাম, একটু ইন্টারভিউ নিলাম। ওকে, অ্যাট দিস পয়েন্ট আই এম সরি গাইস, আমি যাদের ইন্টারভিউ নিছিলাম ওইখানকার সাউন্ডের কারণে একে তো কোনো ভয়েস আসে নাই, তার উপরে আমার একটু মাইকের ঝামেলা ছিল, যার কারণে আমি দেখাইতে পারতেছি না। যদিও তোমাদের দেখায় প্রচুর সাউন্ড, তোমরা দেখে মজা পাইবা না। তো আমার ইন্টারভিউয়ের কোশ্চেন ছিল এরকম, যারা কসপ্লেয়ার ছিল না তাদের কোশ্চেন করছিলাম যে কসপ্লেয়ার হইলে তোমরা কি কসপ্লে করতা, আর যারা কসপ্লেয়ার ছিল তাদের আমি আস্ক করছিলাম যে কসপ্লে করার সময় তোমরা কি কি ঝামেলা ফেস করো, অ্যান্ড ওদের ফেভারিট অ্যানিমে অ্যান্ড ওদের কাছ থেকে কয়েকটা অ্যানিমে সাজেশন। বাট তাও কোনো সমস্যা নাই, আমি একটু তাদের মেনশন করে দিতেছি যাদের আমি ইন্টারভিউ নিছিলাম। ওইখানে যাওয়ার পরে আমি আমার একজন ছোট্ট ফ্যানকে পেয়ে গেছি। আমি ভাবি নাই কেউ আমাকে খুঁজে পাবে, বাট দ্যাট ওয়াজ সো গুড। আমার খুবই ভালো লাগছে তোমরা আমাকে খুঁজে পাইছো। অলসো 2জন ভিউয়ারের সাথে দেখা হয়েছে, আমি তাদেরও ইন্টারভিউ নিছিলাম। অ্যান্ড অবভিয়াসলি সব অ্যানিটিউবার্সদের ইন্টারভিউ তো ছিলই, একটারও ভয়েস ঠিক মতো ক্যাপচার করতে পারি নাই। অ্যান্ড যে কসপ্লেয়ারদের ইন্টারভিউ নিছিলাম তাদের ভিতরে ছিল নেজকো চান অ্যান্ড আপুর ছোট ভাই, খুবই কিউট, জেনিৎসুর কসপ্লে করছিল। তারপরে ফিমেল শ্যাংস, স্পাইডারম্যান, বাংলাদেশি গোজো উরফে কৃষক গোজো, স্পেশাল মেনশন টু আওয়ার ফোর্থ হোকাগে। দেন দেয়ার ওয়াজ কিড ফ্রম ওয়ান পিস, অ্যান্ড আমার আগের ভিডিও থেকে ডেথ নোটওয়ালা ভাইয়া। অ্যান্ড অ্যানিমে টিউবারদের ভিতর থেকে ছিল ফেরদোস ভাই, টিজে ভাই উরফে তাজওয়ার ভাই, বাংলিশ অ্যানিম্যান ভাই, দীপ্ত ভাই, ইয়াসিন ভাই, আমাদের হিসাম ভাই, আমাদের আকানো ভাই। অ্যান্ড স্পেশাল মেনশন টু মাই ফ্রেন্ড যে আমার ক্যামেরা ধরতে হেল্প করছিল, তামজিদ। ও খুবই ভালো আর্ট পারে, আর্টিস্ট বললেও ভুল হয় না। ওর একটা চ্যানেল আছে, নিচে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকলো, তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো, অনেক সুন্দর আর্ট করে। অ্যান্ড আমি যে সাব্বির ভাইকে খুঁজে পাবো এটা অনেক সারপ্রাইজিং ছিল। ওকে, তারপরে সোর্স থেকে কাঙ্কাই মাঙ্গার রাইটার আসে, কিছুক্ষণ কাঙ্কাই সম্পর্কে আলোচনা হয়। অ্যান্ড দেন কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে একটু পরে আবার শুরু হয় মিউজিক পারফরমেন্স। গানগুলা কিন্তু কসপ্লেয়াররাই গাইতেছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ সো গুড। স্পেশালি আপুর গানগুলো অনেক জোস ছিল। আপু যতগুলাই গান গাইছে প্রত্যেকটাই আমার ফেভারিট গান ছিল। Okay, here is some anime cosplay from Anime Fest.
ওকে, মিউজিক পারফরমেন্সের পরে শুরু হয় মানুষ আসা, অ্যান্ড এই সময় আমরা অনেক বেশি সাফার করি, অ্যান্ড দ্যাট ওয়াজ গরম। এমনি এটা সামার চলতেছে, তার উপরে ওইখানে যতগুলা এসি ছিল, এতগুলা মানুষের চাপে এসি মানে চলতেছে এটা বোঝা যাইতেছিল না, লাইক লিটারালি এত গরম। তাও মানুষ এনজয় করতেছিল, মানে যত মানুষ ছিল সবাই বসে পড়ছে নিচে, অ্যান্ড তারা নিজেদের মতো এনজয় করতেছিল, পুশ আপ করতেছিল, উনো খেলতেছিল। মিউজিক পারফরমেন্সের সময় একটা জিনিস হয়েছে যেটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, যেটা প্রত্যেকবারই হয় এই অ্যানিমে ফেস্টে। সেটা হচ্ছে যখন মিউজিক চলে তখন সবাই মিলে ট্রেনের মতো করে একজন আরেকজনকে ধরে চলতে থাকে চারিদিকে ঘোরে, অ্যান্ড দ্যাট ওয়াজ সো ইন্টারেস্টিং, এনজয়েবল, অ্যান্ড সবাই এত বেশি এনজয় করতেছিল, ওদের দেখে আমার নিজেরই অনেক খুশি লাগতেছিল। বাট যে জিনিসটা সাফার করছি ওটা হচ্ছে অনেক গরম। এত গরমে ভাই কেউ যে উল্টাই পইড়া যায় না, এটাই অনেক ভালো। অ্যান্ড তারপরে আসে হচ্ছে আমাদের কসপ্লে পারফরমেন্স। কিছুক্ষণ কসপ্লে পারফরমেন্স হয়। 曖昧な言葉なんかじゃ何一つ叶わないわかってるわかってるんだ順を無尽にどこまでも羽ばたけたらないつの日も夢見てたそれでも一歩一歩不確かな世界でも何度も倒れたテスト反応のまま諦めしていからさ遥か未来へ今駆け出したんだまだ見ぬ不安すら全て越えて ওকে, কসপ্লে পারফরমেন্স শেষে আমি চলে আসি, অ্যান্ড সবার লাস্টে যেটা হয় সেটা হচ্ছে ডিজে অ্যান্ড লেজার পারফরমেন্স। বাই দ্য ওয়ে গাইস, তোমরা যদি এই টাইপের ভিডিও পছন্দ করে থাকো তাহলে আমার চ্যানেলে অলরেডি আমার ফার্স্ট অ্যানিমে ফেস্টের ভিডিওটা দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কোনো নতুন অ্যানিমে ফেস্টে অথবা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।